হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকের আমাদের টপিক ক্যালকুলাস আজকে লেকচার 3, লেকচার 1, লেকচার 2 দুটো অলরেডি আপলোড হয়ে গেছে। এবার লেকচার 1, লেকচার 2তে আমরা ক্যালকুলাস 2020-ই কোশ্চেন ডিসকাস করছিলাম। এবার কি হচ্ছে, এটা হচ্ছে লাস্ট লেকচার। বলেছিলাম 30টা মতো কোশ্চেন আছে। তো এই কোশ্চেন করলে কি হবে, বোঝা যাবে যে হ্যাঁ ডব্লিউবিজিতে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছেটা কি। এবার 2021 পর আমরা ডিসকাস করব। আর এই প্রত্যেকটা লেকচারের যে পিডিএফ সেটা আমাদের ওয়েবসাইট www.shubhajitacademy.com-এ আছে, ওখানে গিয়ে ডাউনলোড করে নেবে। আর এর ভিডিও আমাদের যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ক্লিক করে চলে যাবে ওয়েবসাইটে। টাইম ওয়েস্ট না করে আমরা ডাইরেক্ট কোশ্চেন সলভ করব। কোশ্চেন কি বলছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস of the family of curve y equal to a to the power x a cos x plus b sin x where a b are arbitrary constant। দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে, তার জন্য ডিফারেন্সিয়াল সেকেন্ড অর্ডার হবে। তো প্রত্যেকটা সেকেন্ড অর্ডারেই আছে, নো প্রবলেম। তাহলে আমরা কি করব, ফার্স্ট অফ অল এর ডেরিভেটিভ করে দেবো, dy বাই ডিএক্স। dy বাই ডিএক্স যদি করে দিই, এটা কি হচ্ছে, e টু দি পাওয়ার এক্সটাকে আমি রেখে দিলাম, তারপর ওই সাইডটাকে ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করলে কি হবে, a cos x কনভার্ট টু মাইনাস sin x প্লাস b cos x। তারপর আমি কি করে দেবো, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করব আর ওটাকে রেখে দেবো। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই হয়, তার জন্য কোনো সমস্যা নেই, b sin x। এবার a টু দি পাওয়ার x ইন্টু a cos x প্লাস b sin x, এই জিনিসটা কি, ইট ইজ নাথিং বাট y। তার মানে এটা অ্যাকচুয়ালি কি হলো, এটা অ্যাকচুয়ালি আমরা y1 দিয়ে ডিনোট করলাম, ফার্স্ট ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে y1 ডিনোট করলাম। y1 ইকুয়াল টু কি এলো, y প্লাস ই টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x। ঠিক আছে, এবার আমরা আবার ডেরিভেটিভ করে দেবো। এটাকে ডেরিভেটিভ করে দিলে এটা y2 হয়ে যাবে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর yটা ডেরিভেটিভ করে দিলে y1 হয়ে যাবে। আর এখানে আমি কি করব, e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করব আর এটাকে রেখে দেবো। তারপর e টু দি পাওয়ার x কে রেখে দেবো আর এই পার্টটা ডেরিভেটিভ করব। এবার এই পার্টটা ডেরিভেটিভ করলে sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x হয়, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x হচ্ছে। তো এটা কি হলো, y2 ইকুয়াল টু y1 প্লাস, এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা কোশ্চেনই আছে, এই জিনিসটা কোথায় আছে, কোশ্চেনই এই পার্টটাতে আছে, আগের পার্টটাতে আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, y1 মাইনাস y লেখা যায় এই পার্টটাকে একদম। আচ্ছা, তাহলে এটাকে কি লিখে দেবো, এটাকে তো মাইনাস কমন নিলে কি আসছে, ই টু দি পাওয়ার এক্স এ কস এক্স প্লাস বি সাইন এক্স আসছে। এটা আবার কি, এটা ওয়াই এর ইকুয়াল আসছে। তাহলে ফাইনালি কী বেরোলো, y2 ইকুয়াল টু y1 প্লাস y1 মাইনাস ওয়াই। তো y2 মাইনাস 2y1 প্লাস 2y ইকুয়াল টু 0। অপশন বি কারেক্ট। y2 এটা y1 আর এটা 2y। নোট করে নাও, খুব ইজি কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। চলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কি দিয়েছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে 2-3টে কোশ্চেন তো আসবেই 100% শিওর। ইফ এক্স সাইন ওয়াই বাই এক্স ডিওয়াই, এই ওয়াই বাই এক্স দেখে মনে কি হচ্ছে, এটা হচ্ছে হোমোজিনিয়াস। ওকে, তো আমাদের কিছু একটা ধরতে হবে। তোর আগে যেটা জিনিসটা দিয়েছে সেটাকে আমরা সিম্পলিফাই করে লিখি। এটা অ্যাকচুয়ালি দিয়েছে dy বাই dx, মানে আমি dxটাকে এদিকে নিয়ে নিলাম, ইকুয়াল টু y সাইন y বাই এক্স। এক্সামে যখন কোশ্চেন সলভ করবে তখন স্টেপ যেটা কোশ্চেন আছে সেই স্টেপটা লেখার কোনো দরকার নেই, আগের স্টেপে চলে যাবে। y সাইন y বাই এক্স, এখানে কি হচ্ছে, টাইমটা অনেকটা বেঁচে যাবে। নিচে কি আছে, x সাইন y বাই এক্স। কেউ কেউ কী করে, মনে মনে অটোমেটিকলি এক্স দিয়ে ডিভাইড করে নেয় আর ডাইরেক্ট এই স্টেপে চলে আসছে, y বাই এক্স সাইন y বাই এক্স মাইনাস 1, এক্স দিয়ে ডিভাইড করে দিয়েছি। তো সাইন y বাই এক্স, এখানে x বাই এক্স কত হয়ে যাবে,
1 হয়ে যাবে। এটাই কি হলো ডিওয়াই বাই ডিএক্স। এবার আমাকে কি করতে হবে, কিছু একটা ধরতে হবে, লেট ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি। তো ওয়াই ইকুয়াল টু কী হলো ভি এক্স। হোমোজিনিয়াস দেখলে তো আমরা এটা করি, তাহলে এর ডেরিভেটিভ করে দেবো ডিওয়াই বাই ডিএক্স। প্রথমে আমি কি করব, ভিটাকে রেখে দিই, এক্সটার ডেরিভেটিভ করি, তারপর এক্সটাকে রেখে দিই, ভিটার ডেরিভেটিভ করে দিই। তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে আমি কি লিখতে পারি, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। আর এখানে কি হলো ভি সাইন ভি মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন ভি। বাস কোশ্চেন হয়ে গেছে। এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু ভি সাইন ভি মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন ভি মাইনাস 1 মাইনাস ভি। তাহলে এটা কি হলো ভি সাইন ভি মাইনাস 1 মাইনাস ভি সাইন ভি ডিভাইডেড বাই সাইন ভি। এটা কি আসছে এক্স ইন্টু ডিভি ডিএক্স। এটা কেটে গেল, এটা কেটে গেলে আমি কি লিখতে পারি সাইন ভি ডিভাইডেড বাই সাইন ভি ইন্টু ডিভি ইকুয়াল টু মাইনাস 1 ডিএক্স বাই এক্স লেখা যায়। তারপর বোথ সাইড ইন্টিগ্রেশন করে দেবো। এই ইন্টিগ্রেশন থেকে কি আসছে মাইনাস কস ভি আসছে, আর এখান থেকে কি আসছে মাইনাস লগ এক্স প্লাস সি আসছে। এবার কোশ্চেনে কিছু একটা দিয়েছে, কি দিয়েছে কোশ্চেনে ওর কিছু ভ্যালু দিয়েছে। এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত π/2। ওকে, এটাকে আমি সিম্পলিফাই করে লিখি, ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এটা আছে কি মাইনাস কস ওয়াই বাই এক্স মাইনাস কস ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস লগ এক্স প্লাস সি। এক্সের ভ্যালু কত আছে কোশ্চেনে 1 আছে, ওয়াই এর ভ্যালু কত আছে π/2। এক্সের ভ্যালু আমি 1 পুট করে দিচ্ছি, তাহলে এটা কি আসছে কস π/2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু মাইনাস লগ এক্সের ভ্যালু কত আছে 1 প্লাস সি। তাহলে কস π/2 ভ্যালু কত 0। ওকে, লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল 0। তাহলে সি এর ভ্যালু 0 হয়ে গেলে তাহলে আমি কি লিখতে পারি মাইনাস কস ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস লগ এক্স। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছিল কস ওয়াই বাই এক্স জিজ্ঞেস করেছিল, তাহলে এর ভ্যালু কত এলো লগ এক্স এর ইকুয়াল এলো। অপশন চেক করব, অ্যান্সার দিয়ে বেরিয়ে যাব। অপশন বি লগ এক্স, নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেন। If the function f of x 2x2 minus 9x square plus 12a square x plus 1 attains its maximum and minimum at p and q respectively, attains its maximum and minimum at p and q respectively such that p square equal to q, then a is equal to, মানে এই পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে। তো ম্যাক্সিমাম মিনিমাম হলে আমরা কি করি ডেরিভেটিভ dy dx equal to 0 করে দিই। তো ফার্স্টে আমরা চোখ বুঝে এটাকে ডেরিভেটিভ করে দিই, কি হয়ে যাবে 3 into 2 তার মানে 6 আসছে না, 6x স্কোয়ার। স্টেপ এখান থেকে শুরু হবে, ওর ডেরিভেটিভ করে দিলাম, মনে মাইন্ডলি করতে হবে, এক্সামের টাইম খুব কম। তারপর 2টা আবার এখানে চলে এলো, তাহলে 2টা চলে এলে কত হয়ে গেল 18ax প্লাস 12a স্কোয়ার। এক্সের ডেরিভেটিভ কত হয় 1 হয়, 1 এর ডেরিভেটিভ কত হয় 0 হয়। তো নেক্সট স্টেপে আমাকে ডাইরেক্ট করে দিতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস, কারণ 6 কমন নেওয়া যায়, এই 6 কমন নিলে কত হয়ে যাচ্ছে এখান থেকে 3ax প্লাস 2a স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি এটাকে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2ax মাইনাস ax প্লাস 2a স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে x মাইনাস 2a মাইনাস a কমন নিচ্ছি, তো x মাইনাস a ইকুয়াল টু 0। তো x এর ভ্যালু কী বেরোচ্ছে 2a, x এর ভ্যালু কী বেরোচ্ছে a। কোশ্চেনে যেটা বলেছে যে এই যে p অ্যান্ড q, এই p অ্যান্ড q কি, এগুলো হচ্ছে রুট x1 x2 রুট। তার মানে আমি এটাকে কি ধরে নিলাম, একটাকে ধরে নিলাম p আর একটাকে ধরে নিলাম q। এবার বলছে p স্কোয়ার ইকুয়াল টু q অ্যাটেন্স ইটস ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। এবার পি কিউ কোনটা হবে সেটা বোঝা মুশকিল, কারণ আমি এখনও বুঝতে পারছি না যে এক্স ইকুয়াল টু 2a তে ম্যাক্সিমাম হবে না এক্স ইকুয়াল টু a তে ম্যাক্সিমাম হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে। আমরা ম্যাক্সিমাম কোথায় আছে মিনিমাম কোথায় আছে তার জন্য আমরা ডবল ডেরিভেটিভ করি। তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা কত আসছে, এটাকে যদি ডেরিভেটিভ করি আমি এই পার্টটাকে, তাহলে 6x স্কোয়ার, এই পার্টটা শুধু এই পার্টটা ডেরিভেটিভ করলে কত আসছে 12x মাইনাস 18a। তো
এবার ডবল ডেরিভেটিভ করার পর আমাকে চেক করতে হবে এক্স ইকুয়াল টু 2 এতে এটা নেগেটিভ আসছে কিনা। যদি 2a বসিয়ে দিই তাহলে কত আসছে 12 ইন্টু 2a মাইনাস 18a, তার মানে এটা মাইনাস 6a আসছে। এটা পজিটিভ দেওয়া আছে, তার মানে এটা একটা নেগেটিভ। আর ডবল ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এটা যদি লেস দ্যান 0 হয় তাহলে এই পয়েন্টে কি আছে এক্স ইকুয়াল টু 2a তে ম্যাক্সিমাম আছে। এক্স ইকুয়াল টু 2a তে কি আছে ম্যাক্সিমাম আছে। ওকে, তাহলে আমরা আরেকবার চেক করে নিই। ডিওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার 12 ইন্টু, এখন কি করব এক্স ইকুয়াল টু এ তে পুট করে দেবো, তাহলে 12 ইন্টু কত আসছে এ মাইনাস 18 ইন্টু এ, এটা প্লাস 6 এ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। 24 আসছিল, তো এটা পজিটিভ গ্রেটার দ্যান 0, তাহলে এক্স ইকুয়াল টু 2 তে কী হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে। ক্লিয়ার? এটা কী হয়ে যাবে মিনিমাম হয়ে যাবে। আর এখানে কি আসছে এখানে মাইনাস 6 এ আসছে, মাইনাস 6 এ এলে কী হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার লেস দ্যান 0 অ্যাট এক্স ইকুয়াল টু এ। তো এক্স ইকুয়াল টু এতে লেস দ্যান 0 আসছে, তার মানে এখানে কি আসছে ম্যাক্সিমাম আসছে। ম্যাক্সিমাম তার মানে পি এর পিটা কি, এটাই হচ্ছে পি, আর এটা কি এটা হচ্ছে কিউ। আর বলেছে যে পি স্কোয়ার ইকুয়াল টু কিউ, তো পি এর ভ্যালু কত এ স্কোয়ার, কিউ এর ভ্যালু কত 2a, তার মানে কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a ইকুয়াল টু 0, তাহলে এ মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এর ভ্যালু দুটো বেরোচ্ছে, একটা 0 আর একটা 2। অপশানে কী দেওয়া আছে কোশ্চেনে এর ভ্যালু চেয়েছিল, তো অপশান এ কারেক্ট, এ ইকুয়াল টু 2, নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য এরিয়া অফ দ্য রিজন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান অর ইকুয়াল টু 1। আবার কি বলছে এক্স প্লাস ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1, তার মানে সার্কেল এটা হচ্ছে রেডিয়াস, তো আর স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে রেডিয়াসের ভ্যালু কত 1 আছে। তার মানে স্ট্রেট লাইনটা দেখো আমি বুঝতে পারছি ইন্টারসেপ্ট পয়েন্ট করতো 1 1, তাহলে স্ট্রেট লাইনটা এরকম হবে। এবার স্ট্রেট লাইনটা বলছে আমার ভ্যালু 1 থেকে বড়, তাহলে এটা উপরের দিকে চলে যাবে। আর সার্কেলটা বলছে আমার ভ্যালু সার্কেলের ভিতরের দিকে হয়ে যাবে টুয়ার্ডস দ্য সেন্টার, কারণ লেস দ্যান 1 আছে। লেস দ্যান 1 হলে ব্যাপার রিজনটা কোথায় হবে টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে এই দুটো কালার কোথায় মিক্স আছে, এই দুটো কালার মিক্স আছে এই রিজনটাতে, দুটো কালারের কম্বিনেশন ইন্টারসেকশন পয়েন্ট কি ওই রিজনটা। তাহলে আমি কি লিখবো, প্রথমে আমি সার্কেলের ওই ফার্স্ট কোঅর্ডিনেটের এরিয়াটা লিখবো। সার্কেলের ফার্স্ট কোঅর্ডিনেটের এরিয়া কত হয় পাই আর স্কোয়ার বাই 4 হয়ে যাবে, তো চারটে হচ্ছে সার্কেল, তো তারা পাই আর স্কোয়ার বাই 4। তাহলে এটা আমি করলাম কি সার্কেলের এরিয়া লিখে দিলাম। তারপরে আমি কি করব এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা মাইনাস করে দিলে হয়ে যাবে সার্কেলের এরিয়াটা, আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস করে দিলে এই পার্টটার এরিয়া পেয়ে যাব। ওকে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত আসছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, রেডিয়াসের ভ্যালু কত ছিল, অ্যান্সার চলে এসছে। তো অ্যান্সার কত হবে পাই বাই 4 মাইনাস 1/2, অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন, লেট ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার বাই এক্স প্লাস 2। এটা কি, এটা হচ্ছে পার্শিয়াল ফাংশন। পার্শিয়াল ফাংশনের কোশ্চেন কী করে করতে হয় দেখো, ওয়াই ইকুয়াল টু, এটা সিলেবাসে আছে, এখান থেকে কোশ্চেন আসবেই প্রত্যেক বছর একটা করে, এক্স স্কোয়ার বাই এটা দেওয়া আছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার এক্স প্লাস 2। কোনো জিনিসের যদি হোল স্কোয়ার দেওয়া থাকে তাহলে সেটাকে একবার কি লিখতে হয় হোল স্কোয়ার ছাড়া লিখতে হয়, আর একটা কনস্ট্যান্ট লিখে দিতে হয়। এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে ওটাকে আমি লিখবো এক্স প্লাস 1, তারপর বি আর একটা কনস্ট্যান্ট নেবো, তারপরে এখানে কি লিখে দেবো এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস সি লিখে দেবো এক্স প্লাস 2। যদি এলসিএম করি নিচের পার্টগুলো কেটে যাবে, এবার এক্স স্কোয়ার লিখবো আর নিচের পার্টটা কি হয়ে যাবে কেটে যাবে। আমি এটা যদি এলসিএম করি তাহলে কি আসছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে এখানে কি হয়ে গেল এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2
ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস টু প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার এটাকে কি লেখা যায়, এটার নিচের পার্টটা কেটে গেল, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু ক্যাপিটাল এ প্লাস বি ইন্টু এক্স প্লাস টু প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার যারা এই জিনিসটাকে বুঝে বা ডাইরেক্ট, তারা ডাইরেক্ট এই স্টেপে চলে আসবে, কোশ্চেন দেখে এই স্টেপে ডাইরেক্ট চলে আসবে, যারা মাথায় এই দুটো স্টেপ করে নেবে। এবার যারা একটু ইনিশিয়ালি এটা দেখছো, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে করবে। এর পরের জিনিসটা, পরের ট্রিক্সটা মানে এত সুন্দর ভাবাও যায় না। আমাকে এ বি সি বার করতে হবে, লোকে কম্পেয়ার করতে পারে, এক্স স্কোয়ারের পাওয়ারে 1 আছে, এক্সের পাওয়ারে 0 আছে, পুরো বাস মানে একদম বাজে প্রসেস। আমরা কি করব, আমরা চালাকি করে কিছু জিনিসকে সুইসাইড করে দেবো। কে সুইসাইড করবে দেখো, যদি আমি এক্সের ভ্যালু -1 পুট করি, এটা সুইসাইড করছে আর এটা সুইসাইড করে যাচ্ছে। যখনই সুইসাইড করবে তাহলে কি হবে, এক্সের ভ্যালু কত পুট করেছি, -1 হোল স্কোয়ার, তাহলে এটা সুইসাইড করে গেল। তাহলে বি -1 প্লাস 2, ওটাও সুইসাইড করে গেছে। তাহলে এখান থেকে আমি বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। বি এর ভ্যালু কত আসবে, বি এর ভ্যালু আসবে এটা 1, এটা 1, তাহলে বি এর ভ্যালু কত আসছে, 1 চলে আসছে। তারপর কাকে সুইসাইড করবো, এবার মনে হলো চলো ভাই এবার তুমি বি সুইসাইড করে যাও, তাহলে এক্স ইকুয়াল টু -2 পুট করে দেবো, তাহলে ওই পার্টটা সুইসাইড হয়ে গেল। তাহলে কি হলো, -2 হোল স্কোয়ার ইকুয়াল টু -2 প্লাস 1 -2 প্লাস 2। আচ্ছা, এটা তো সুইসাইড হয়ে গেছে, তাহলে থাকবে পরে কে, সি ইন্টু -2 প্লাস 1 হোল স্কোয়ার থাকবে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, সি এর ভ্যালু 4 পেয়ে যাচ্ছি। সি এর ভ্যালু কত পাচ্ছি, 4। লাস্ট কি করতে হবে, আর তো কাউকে সুইসাইড করাতে পারবো না, লাস্ট এক্স ইকুয়াল টু 0 নিয়ে নেবে। এবার অলরেডি দুটো ভ্যালু পেয়ে গেছে, বি অ্যান্ড সি। তাহলে এক্সের ভ্যালু যদি 0 নিয়ে দেই, তাহলে লেফট হ্যান্ড সাইডে 0 পড়ে থাকছে, এখানে কি পড়ে থাকছে 1, এখানে কি পড়ে থাকছে 2, এখানে কি পড়ে থাকছে, এর ভ্যালু কত জানি না, বি এর ভ্যালু কত 1, এক্স এর ভ্যালু 0, 2 পড়ে থাকছে, সি এর ভ্যালু 4, তাহলে 4 ইন্টু 1 হোল স্কোয়ার। ওকে, তার মানে এটা হচ্ছে 2a, 2a ইকুয়াল টু -6 হয়ে যাবে। 2a ইকুয়াল টু 2 আর 4 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত আসছে, -3। তাহলে আমি ফাইনালি ওয়াইটাকে এইভাবে লিখতে পারি, ওয়াইটাকে কীভাবে লিখতে পারি, ওয়াইটাকে লিখতে পারি -3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, তারপর বি এর ভ্যালু কত 1, তার মানে এটা লিখবো 1 বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। সি কোথায় গেল, সি এর ভ্যালু 4 বাই এক্স প্লাস 2। আচ্ছা, তাহলে এবার ডেরিভেটিভ কে না পারে, তো ফার্স্ট ডেরিভেটিভ যদি করি তাহলে কি আসছে -3, এক্স প্লাস 1 উপরে যাবে, কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 1 -1 এটাই তো ডেরিভেটিভ, n ইন্টু এক্স প্লাস 1 পাওয়ারে n -1, ডাইরেক্ট করে দিয়েছি, ধরে ধরে করাতে পারি, একটু টাইম যাবে আর কি। এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -1 হয়ে যাবে, তারপরে ডেরিভেটিভ হয়ে যাবে -3 এক্স প্লাস 1, এর ডেরিভেটিভ করতে পারি। তারপর আবার কি করব, প্লাস ডি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ করব, প্লাস 4 ডি এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -1 ডেরিভেটিভ করব। তো যারা তাড়াতাড়ি করতে পারে তারা এই স্টেপটা করবে নাকি, একদমই করবে না, ডাইরেক্ট খেলবে, ডাইরেক্ট। তো -3 নিচে কত এলো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, পাওয়ারটা আগে আসবে। ওকে, তার মানে এটা কি আসছে 3 ইন্টু এক্স প্লাস 1 -2, তারপর -2টা আগে আসবে, তো -2 এক্স প্লাস 1 -3, তারপর -4টা আগে আসবে, 1টা চলে এলো, তো এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার -2। কোশ্চেনে কি ডিওয়াই বাই ডিএক্স চেয়েছে, একদমই না, আর একটা ডেরিভেটিভ চেয়েছে, ডিএক্স এমনি তো হয় না, তার উপর আবার এরকম, তাহলে ডবল ডেরিভেটিভ চেয়েছে, তার মানে আরেকবার করে ফেলো, করতে কি ক্ষতি, তাহলে -2টা চলে আসবে। ওকে, তো 3 -2, ওকে, তাহলে এটা কি হয়ে গেল, এক্স প্লাস 1 হোল কিউ চলে এলো, এটা প্লাস 2 ইন্টু 3 চলে এলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা কি হয়ে যাবে, এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 চলে আসবে। আর এটা কি হয়ে গেল, 2 ইন্টু 4 এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 চলে এলো। তাহলে আমি যদি 2 কমন নিয়ে নেই, তাহলে 2 কমন নিলে কি লেখা যায়, এটাকে আগে লিখছি,
3 বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 4, তারপর 2 কমন নিলে কি আসছে -3 বাই এক্স প্লাস 1 হোল কিউব, তারপর আবার 2 কমন নিলে কত আসছে 4 বাই এক্স প্লাস 2 হোল কিউব। আচ্ছা, অপশন এ মনে হচ্ছে, হ্যাঁ অপশন এ কারেক্ট। ঠিক আছে, নোট করে নাও, লেন্দি বাট হয়। পার্শিয়াল যে কোনো ইন্টিগ্রেশন আমরা যখন পার্শিয়াল দিয়ে করব, তো পার্শিয়াল ফাংশনগুলো একটু লেন্দি হয়, কিছু করার নেই, বাট কোশ্চেন ইজি ছিল, না টাফ নয়, নোট করে নাও। চলো নেক্সট কোশ্চেন, লেট y ইকুয়াল টু f of x 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দ্য ডিফারেন্সিয়াল অফ y when x চেঞ্জেস ফ্রম 2 to 1.999। তার মানে ডেল্টা এক্স কত চেঞ্জ হয়েছে, ডেল্টা এক্স চেঞ্জ হয়েছে 2 minus 1.99। তো we know that f dash x equal to delta y by delta x, তাহলে ডেল্টা y বলছে দ্য ডিফারেন্সিয়াল অফ y, মানে ডেল্টা y চেয়েছে, ডেল্টা y কি হচ্ছে f dash x ইন্টু ডেল্টা x হয়ে যাচ্ছে। এবার f dash x টা কি আছে, f dash x টা আছে এর ডেরিভেটিভ, f dash x করলে কত আসছে 4x minus 3, 4x minus 3 ইন্টু ডেল্টা x। এবার x এর ভ্যালু কত পুট করব 2, তো 4 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু ডেল্টা x এর ভ্যালু কত 0.01। ওকে, তো 4.2 মাইনাস 3 4 ইন্টু 2, তার মানে এটা 8 মাইনাস 3 কত আসছে 5 ইন্টু 0.01, তাহলে অ্যান্সার কত আসছে 0.05। এবার ব্যাপার হচ্ছে এখানে আমি যদি অপশন দেখি, তাহলে অপশনে কি আছে, অপশনে একটা মাইনাস আছে, তো এই মাইনাসটা কেন হলো, দ্য ডিফারেন্সিয়াল অফ y when x চেঞ্জেস ফ্রম 2 to 1.99। তাহলে এটা ফাইনাল ছিল, তো 1.99টা কি ছিল ফাইনাল ছিল, তো ডেল্টা এক্সে আমরা কি করি আগে কি লিখি ফাইনালটা লিখি, তো তারপর কি লিখি ইনিশিয়ালটা লিখি একদম। তাহলে এটা কি হলো -0.01, তো প্রত্যেকটা এখানে কি চলে আসবে মাইনাস মাইনাস মাইনাস, তার জন্য অপশন সি কারেক্ট। ঠিক আছে, ডেল্টা এক্স অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। चलो नेक्स्ट क्वेश्चन, लेट f of x इक्वल टू x टू द पावर 13, x टू द पावर 11, x टू द पावर 9, x टू द पावर 7, x टू द पावर 5 प्लस x কিউব প্লাস x প্লাস 12। তো এটা কি আছে পাওয়ারে কত আছে, সব পাওয়ারে সব অড আছে, অড। তার মানে আমি যদি একটা সিম্পল জিনিস দেখাই x প্লাস x কিউব, আমি জাস্ট x কিউব x এর গ্রাফ দেখাচ্ছি, x এর গ্রাফ কি হবে একটা স্ট্রেট লাইন হবে, x কিউবের গ্রাফ কি হবে, তার মানে যখনই পাওয়ারে কি থাকে অড থাকে তখন গ্রাফটা কি হয় 1 1 হয়ে যায়, কি ফাংশন হয়ে যায় 1 1 1 1 ফাংশন, মানে কি প্রত্যেকটা x এর জন্য প্রত্যেকটা y পাওয়া যাবে। আমি যদি একটা লাইন টানি সেই লাইনটা কার্ভকে একটা পয়েন্টে টাচ করবে, তো পাওয়ারে অড থাকা মানে কি পাওয়ারে অড থাকা, সেটা অ্যাডিশন হোক, মানে x প্লাস x কিউব যদি করি তবু আমার ফাংশনটা কি হবে, যে কোনো একটা ফাংশন হবে সেই জিনিসটা কি হতে হবে 1 1 হতে হবে, হতেই হবে এইগুলো। তার মানে পাওয়ারে অড থাকলে অলওয়েজ কি মাথায় রাখবে, পাওয়ারে অড থাকলে ওটা কি ফাংশন হয় 1 1 ফাংশন হয়। ক্লিয়ার? এবার বলছে f of x, এটাকে আমি যদি ডেরিভেটিভ করি f dash x যদি বানাই, তাহলে f dash x টা কি 13 x to the power 12 plus 11 x to the power 10 plus 9 x to the power 8 plus 7 x to the power 6 plus 3 x square plus 1। তাহলে এবার এদের পাওয়ারে কি আসছে, সবকটা ইভেন আছে, আর ইভেন থাকলে f dash x এর পাওয়ারে যদি ইভেন থাকে তাহলে f dash x অলওয়েজ কি হবে গ্রেটার দ্যান 0 হবে, কারণ আমি যদি x এর ভ্যালু মাইনাসে পুট করি পাওয়ারে ইভেনের জন্য ওটাকে কি করে দেবে প্লাস করে দেবে। f dash x যদি ইভেন হয়, মানে x এর ভ্যালু যদি ইভেন হয় x এর পাওয়ারে, তাহলে f dash x গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 হলে কি হবে ইনক্রিজিং ফাংশন হবে। তো ইনক্রিজিং ফাংশন হচ্ছে প্লাস 1 1ও ফাংশন হচ্ছে, তার জন্য রিয়েল রুট কটা হবে একটা হবে। রিয়েল রুট কটা হবে, এটা যখন এখান থেকে গিয়ে এখানে কাট করছে বা এখান থেকে গিয়ে এরকম কাট করছে, তো অলওয়েজ রিয়েল রুট কটা হচ্ছে একটা হচ্ছে, এটা উপর থেকে উপরে বাড়ছে। এক্স্যাক্টলি ওয়ান পেয়ার অফ ইমাজিনারি রুট না, না নো রিয়েল রুট না, এটা তো হয়ই না।
পাওয়ারের ম্যাক্সিমাম পাওয়ার 13 বলে মনে হতে পারে যে 13 রুট হতে পারে, বাট ওই রুটের মধ্যে ইমেজিনারি রুটও থাকতে পারে। তো অ্যান্সার কি বি। চলো নেক্সট কোয়েশ্চেন, if such that R2R be twice continuously differentiable for f dash exist and so continuous is continuous such that f of 0 equal to f of 1 equal to 0। রোলস থিওরাম থাকে 8টি রোলস থিওরাম। রোলস থিওরাম ব্যাপারটা কি হয়? রোলস থিওরাম ব্যাপারটা হয় একটা কার্ভ এরকম আছে, জেনারেলি রোলস থিওরাম, আমি এটা একটা অ্যাক্সিস ড্র করছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো রোলস থিওরাম বলে এটাকে, এটা আমরা ডিসকাস করব। রোলস থিওরাম নিয়ে আলাদা একটা ভিডিও আসবে কিছুদিন পরে, কাল পরশু চলে আসবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি যদি হয় তো 100% ওদের মাঝে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হতেই হবে। এটা যদি সি পয়েন্ট থাকে তার মানে এ আর বি পয়েন্টে সেম ভ্যালু আসছে, তার মানে ওটাকে একবার এরকম করতে হয়েছে, যাই হোক না কেন একটা পয়েন্ট তো থাকবেই। মানে এরকম গ্রাফ হলো কি হবে, এটা আর এটা সেম হতে গেলে মাঝে একটা পয়েন্ট আসবে যার ডেরিভেটিভ কি হবে 0 হবে। তাহলে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে যেরকম এখানে কি আছে এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 1, এর ভ্যালু 0 আছে, তার মানে রোলস থিওরাম অ্যাপ্লাই করা যায়। শুধু তাই না, তার সঙ্গে আর একটা কী দিয়ে দিয়েছে, বলছে যে এফ ড্যাশ 0 মানে এক্স 0 পয়েন্টে এক্স ইকুয়াল টু যে 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্টে কী হয়েছে, সেই 0 পয়েন্টে এফ ড্যাশ অলসো 0। তার মানে এই দুটো কন্ডিশন যদি থাকতো তাহলে আমি কি বলতে পারতাম যে হ্যাঁ এই দুটো কন্ডিশন আছে, তার মানে আমি বলতে পারতাম যে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 তো হবেই। তার সঙ্গে আর একটা কন্ডিশন দিয়েছে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0, এর ডেরিভেটিভ করেছি 0 হয়েছে, আর এর ডেরিভেটিভ করলেও কী হবে 0ই আসবে। মানে এফ অফ কি বলতে চাইছি, এফ ড্যাশ অফ 1 করলেও কি আসবে 0 আসবে, কারণ এফ অফ 0 এর ভ্যালু 0 ছিল। এফ অফ 0 এর ভ্যালু যদি 2 থাকে আর এফ অফ 1 এর ভ্যালু যদি 2 থাকে, দুজনের ডেরিভেটিভ করলে অ্যান্সার কত আসবে 0 আসবে। তার মানে এফ ড্যাশ অলসো ইকুয়াল টু 0, এফ ড্যাশ 1 অলসো ইকুয়াল টু 0। তাহলে আমি কি বলতে পারি, এর সেকেন্ড ডেরিভেটিভ এফ ডবল ড্যাশ সি, ওর মাঝে কোনো না কোনো একটা পয়েন্ট থাকবে, তার জন্য ভ্যালু 0 হয়ে যাবে। তার জন্য অ্যান্সারটা হবে আমাদের অপশান এ, এফ ডবল ড্যাশ সি ইকুয়াল টু 0 ফর সাম সি বিলংস টু রিয়েল নাম্বার। কারেক্ট? ওকে, একদম। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে কমেন্ট বক্সে। রোলস থিওরামটা আমি ডিটেলসে ডিসকাস করবো, ওর ভিডিওটা আসবে।